নমস্কার বন্ধুরা, নিবার রান্না করে সবাইকে স্বাগত। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। মাছের মাথা দিয়ে বাঁধাকপি করে দেখাবো। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এরকমভাবে যদি মাছের মাথা দিয়ে বাঁধাকপি করেন তাহলে স্বাদ হবে অতুলনীয়। বাঁধাকপি কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আদা ঘষে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, টমেটো নিয়েছি। এখানে গোটা একটা মাছের মাথা মাঝখান দিয়ে কেটে ধুয়ে নিয়েছি। নুন দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার মেখে নিচ্ছি। সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াতে। রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করব। মাছের মাথা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টো দিকে উল্টো পিঠে ভেজে নেব। মাছের মাথা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার কেটে ধুয়ে রাখা বাঁধাকপি দিয়ে দিচ্ছি। মটরশুঁটি দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দেব। এতে জল ব্যবহার করব না। কড়াইশুঁটি আর বাঁধাকপি থেকে যে জলটা বেরোবে এই জলেই আমি বাঁধাকপিটা রান্না করব। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি, টমেটো দিয়েছি। এবার আমি নাড়িয়ে মশলার সাথে বাঁধাকপিটা মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার রেসিপিটি দেখে যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন। এবার আমি বাঁধাকপিটা একটা গামলায় নামিয়ে নিচ্ছি। এবার আমি ফোড়ন করে নেব। শুকনো লঙ্কা তেজপাতা কড়াতে দিয়ে দিয়েছি। পাঁচ ফোড়ন দেব। পেঁয়াজ কুচানো দিচ্ছি। যেহেতু এটা আমি মাছের মাথা দিয়ে করছি তাই পেঁয়াজ কুচানো দিয়েছি। যদি নিরামিষ হতো তাহলে পেঁয়াজ কুচানো দিতাম না, শুধু পাঁচ ফোড়ন দিতাম। আদা কুচানোটা দিয়ে দিয়েছি। একটু রসুন থেতো করে দিয়েছি। দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে গেছে এবার আমি বাঁধাকপিটা ঢেলে দেব। দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব। এবার মাছের মাথাটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি। অল্প একটু টেস্টের জন্য মিষ্টি দিচ্ছি। উপর থেকে ভাজা গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে মশলাগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি বন্ধুরা এরকমভাবে মাছের মাথা দিয়ে বাঁধাকপি যদি রান্না করেন তাহলে স্বাদ হবে অতুলনীয়। দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে, খেতেও খুব সুন্দর হয়েছে। রান্নাটি রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এই রেসিপিটি ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে।
আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আজ এই পর্যন্তই, আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব।